কি কি অনিয়মের ফলে ডায়াবেটিস? একটা বললাম না আমরা খাই আর জমাই, একটা হলো খাই আর, তাহলে জমাই মানে কি ব্যায়াম বা কায়িক শ্রম করি না, অথবা যতটুক করি তার চেয়ে বেশি খাই। ধরেন একটা লোক সকালে হাঁটে, প্রায় ডায়াবেটিস রোগী সকালে হাঁটে, সে মনে করে সে ব্যায়াম করছে, কিন্তু ওই হাঁটা দিয়ে তার ডায়াবেটিস কোনোদিন কমলো না, বরং ওষুধ দিন দিন বাড়তেছে এবং আস্তে আস্তে ইনসুলিনে যাচ্ছে। তাহলে ওই হাঁটা হেঁটে তার তো আর রোগ ভালো হচ্ছে না, তার মানে সে যতটুকু হাঁটে তার চেয়ে বেশি খায়। হাঁটে একবেলা খায় 6 বেলা, বলেন হাঁটে একবেলা খায় 6 বেলা। তার মানে যদি কেউ ব্যায়ামও করে কিন্তু অতটুক ব্যায়াম যতটুক ব্যায়াম করে সে যা খায় তার চেয়ে বেশি বার্ন করতে পারে না, বরং জমাই করে। মানে অল্প একটু ব্যায়াম করে অনেকখানি খায়, বলেন অল্প ব্যায়াম করে অনেকখানি খায়। তাহলে রিজার্ভ হবে কখন? যখন খরচ হবে না, জমা হবে। ওকে, ধরেন আপনার মাসে ইনকাম 30,000, আপনি খরচ করেন 15,000, তাহলে 15,000 জমা হবে। এভাবে বছর শেষে আপনি অনেক টাকা আপনার জমা হবে। তা এখন আপনি ধরেন 1500 ক্যালোরি খরচ করেন, 3000 ক্যালোরি খান, তো তাইলে এইবারে 1500 ক্যালোরি জমা হবে চর্বি হিসেবে। তো এইভাবে বছর শেষে 10 কেজি ওজন বাড়বে মনে করেন। এটা মানে কথার কথা বলতেছি, সঠিক হিসাব করলে করা যাবে, কিন্তু আমরা জাস্ট একটা আইডিয়া দিতেছি। এটা বুঝতে অসুবিধা হচ্ছে? তা এখন এই যে অতিরিক্ত চর্বিটা 10 কেজি কোথায় জমলো? শুধু কোষে না, এটাই বোঝার বিষয়। কোষে কিছু, কোষের বাইরে কিছু, অথবা চামড়ার নিচে কিছু, তারপরে লিভারে কিছু, রক্তনালীর ভিতরে কিছু, বুঝতে পারছেন? তাই এখন সব জায়গায়, আর যত বেশি জমবে তত বিভিন্ন জায়গায় জমা হবে নাকি? হ্যাঁ, এটা বুঝতে হবে। এখন রক্তনালীতে জমতে জমতে কি হবে? হ্যাঁ বন্ধ, এটার কি বলে? ব্লক। হ্যাঁ এই তো মাশাআল্লাহ, হ্যাঁ বলেন ব্লক হবে। হ্যাঁ, রক্তনালীতে জমতে জমতে, তাহলে ব্লক যদি হার্টে হয় কি হবে? হার্ট অ্যাটাক। ব্লক যদি এখানে হয় ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক মানে বোঝেন, যদি এই সাইডে স্ট্রোক করে এই সাইড প্যারালাইসিস, এই সাইডে স্ট্রোক করলে এই সাইড প্যারালাইসিস, কখনো কখনো এমন জায়গায় স্ট্রোক করে যে 2 সাইডই প্যারালাইসিস, বুঝলেন? বা কারো কারো আছে অর্ধেক নিচের অংশ প্যারালাইসিস, উপরের অংশ আবার ঠিক আছে, এরকম নানান রকম আছে। ব্রেনের বিভিন্ন অংশ আছে, কোথাও কথা নিয়ন্ত্রণ হয়, এমন জায়গায় স্ট্রোক করছে কথা বন্ধ, কোথাও খাবার নিয়ন্ত্রণ করে, এরকম নানান রকম। যাই হোক, অত জটিলতায় যাচ্ছি না, সহজ কথা হইল সে রক্তনালী ব্লক হয়েছে, এর ফলে রক্ত যেতে পারেনি, তো রক্তের অভাবে, খাদ্যের অভাবে, পুষ্টির অভাবে ব্রেনের ওই অংশটা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে মৃত্যুবরণ করিয়াছে। তাহলে একটা মানুষ একসঙ্গে মরে যাইতে পারে, সেটা হলো একদম ডেথ, কিন্তু সে বেঁচে আছে, চোখ মরে গেছে, তার নার্ভ কিছু মরে গেছে, আধা মরা হয়েছে, বুঝছেন? কিডনি মরে গেছে বা আধা মরা হয়েছে, এরকম আর কি চিন্তা ভাবনা এইভাবে করতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।